যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সময় চলে আসবে, তখন কিয়ামত সংগঠিত হবে। তিনি কিয়ামত সংগঠনের দায়িত্বশীল ফেরেশতাগণকে সিংহায় ফুৎকার দিতে নির্দেশ দিবেন। সে একটি ফুৎকার দিবে, ফলে জমিন পর্বতমালা সরিয়ে নেওয়া হবে। এক আঘাতে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর আকাশ বিদীর্ণ হয়ে যাবে। গ্রহ নক্ষত্র খসে পড়বে, আলো চলে যাবে। সমুদ্রগুলো অগ্নিউত্তাল হয়ে যাবে। দুষ্ট মানুষগুলো তখন মরে যাবে। কিয়ামত কায়েম হবে, তখন পৃথিবীতে শুধু খারাপ মানুষের বসবাস থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইয়াউমা তারজুফুল আরযু ওয়াল জিবালু কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। দিন জমিন পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান বালুকা রাশিতে পরিণত হবে। সূরা আল মুজাম্মিল আয়াত নম্বর 14। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে। সে 40, আমি জানি না 40 দিবস না মাস না বছর অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে পাঠাবেন তাকে দেখতে। উরওয়াহ ইবনে মাসউদ এর মতো মনে হবে। তিনি দাজ্জালকে খোঁজ করবেন ও হত্যা করবেন। এরপর মানুষ 7 বছর এমন ভাবে কাটাবেন যে মানুষ দুজনে দুজনে কোনো শত্রুতা থাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিক থেকে হিমেল বায়ু প্রেরণ করবেন। যাদের অন্তর অনুপরিমাণ ঈমান রয়েছে, তারা সকলে এতে মৃত্যুবরণ করবে। ঈমানদার ও ভালো মানুষের কেউ বেঁচে থাকবে না। যদি তোমাদের কেউ পাহাড়ের সুরক্ষিত গুহায় প্রবেশ করে, তাকেও এই বাতাসে পেয়ে বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে দুরাচারী মানুষগুলো অবশিষ্ট থাকবে পাখিদের মতো, দ্রুত আর বাঘের মতো হিংস্র। তারা ভালোকে ভালো হিসাবে জানবে না, আর মন্দকে মন্দ হিসাবে মনে করবে না। শয়তান মানুষের আকৃতিতে তাদের কাছে এসে বলবে, তোমরা ভালো কাজে সাড়া কেন দাও না? তারা বলবে, তুমি আমাদের কি করতে বলো? সে তাদের মূর্তির উপাসনা করতে আদেশ করবে। সুন্দর জীবন উপকরণ নিয়ে জীবনযাপন করবে। অতঃপর একদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপর একদিন প্রচন্ড বৃষ্টি বর্ষিত হবে। এই বৃষ্টির কারণে মানুষের দেহগুলো উদ্ভিদের মতো হবে। এরপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন মানুষগুলো দাঁড়িয়ে যাবে, দিকে সেদিকে তাকাতে থাকবে। তারপর বলা হবে, হে মানব সকল তোমাদের রবের দিকে আসো, তোমরা দাঁড়িয়ে যাও, তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামীদের বের করে আনো। জিজ্ঞাসা করা হবে, কতজন থেকে কতজন বের করে আনবো? উত্তর দেওয়া হবে, প্রত্যেক 1000 থেকে 999 জনকে বের করে আনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটি এমন দিন যা শিশুদের বিদ্ধ করে দেবে। আর এই দিনটি আল্লাহ তাআলা নিজ পায়ে গোছা উন্মুক্ত করবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2940।